তাদের আর একটি চতুর্থ আকীদা হচ্ছে যে সুফিবাদে বিশ্বাসী। তারা সুফিবাদে বিশ্বাসী এবং সুফিবাদের দ্বারা পুরোপুরি বাস্তবায়ন করে। এই ক্ষেত্রে দেওবন্দি বেরেলভি সেম সেম। বেরেলভিদের মধ্যেও তাসাউফ রয়েছে পুরো মাত্রায়, আর পূর্ণ মাত্রায় তাসাউফ রয়েছে, ওই রকমই সুফিবাদ রয়েছে দেওবন্দীদের মধ্যেও। এবং সুফিবাদের কিছু পরিভাষা আছে, টার্ম আছে, ইস্তিলাহ, শরীয়তি পরিভাষা, যেমন নামাজ, রোজা, সালাত, যাকাত, হজ, এগুলি হচ্ছে কি ইসলামিক পরিভাষা, ঠিক না? তেমনি সুফিবাদের কিছু পরিভাষা আছে যেগুলি কোরআন হাদিসে কোথাও পাবেন না। তার মধ্যে একটি হচ্ছে মুরাকাবা। মুরাকাবা, মুরাকাবা, চোখ বন্ধ করে যেমন হিন্দুদের সাধু সন্ন্যাসীরা ধ্যান করে না, এইসব ধ্যান হচ্ছে মুরাকাবা। ওয়াল ফানা ফি শেখ, আর পীরের মধ্যে বিলীন হয়ে যা, ফানা হয়ে যা মানে একবার নিশ্চিন্ন হয়ে যা, আপনার কোনো অস্তিত্ব নেই, আপনি পুরো নিজেকে বিলীন করে দিয়েছেন আপনার শেখ পীরের মধ্যে। এই আকীদা ফানা ফি শেখ, এই আকীদা। তারপরে আল ফাইজুর রুহানি, রুহানি ফাইজ, চরমনাইয়ের একটি কিতাবের নামে রুহানি ফাইজ আছে না? আমাদের জামান সাহেব একবার স্মরণ করিয়েছিলেন, মনে আছে না ভুলে গেছেন? কিতাবের নাম হচ্ছে রুহানি ফাইজ। তো রুহানি ফাইজ মানে আধ্যাত্মিক ফাইজ, আধ্যাত্মিক দিক থেকে লাভবান হওয়া, কোনো ব্যক্তির মুরিদের পীর থেকে লাভবান হওয়া, পীর থেকে কোনো কিছু তার কলবে চলে আসা, তার ইমানে উন্নতি সাধন হওয়া, এ হচ্ছে ফাইজ রুহানি। এসব কথা রয়েছে শিহাবুস সাকিব কিতাবে। এই কিতাবের লেখক হচ্ছেন হুসাইন আহমদ মাদানী, আসাদ মাদানির পিতা হুসাইন আহমদ মাদানী। এরা দীর্ঘদিন ধরে মদিনায় থেকে গেছে, কিন্তু মদিনার হিদায়াত, মদিনার ইসলাম তারা গ্রহণ করতে তৌফিক পায়নি, এদের তৌফিক হয়নি। ইংরেজদের জামানা ছিল, ইংরেজরা যখন জুলম অত্যাচার করত তখন তারা আশ্রয় নিয়েছিল মদিনায় এসে, কিন্তু তারা মদিনার ইসলাম নিয়ে যায়নি, সহি হাদিসের ইসলাম নিয়ে যায়নি, কোরআন সুন্নাহর ইসলাম নিয়ে যায়নি, ওই বিদাতি ভারতীয় ইসলামে থেকে গেছে। এই জন্য তাদেরকে মাদানি বলা হয়। মদিনায় তাদের বাড়ি ছিল না, কিন্তু দীর্ঘদিন তারা মদিনায় থাকায় তাদের ভক্তরা তাদেরকে মাদানি বলে। অসুবিধা নেই এতে, কারণ হাদিসের পরিভাষায় আছে কোনো শহরে যদি কেউ 4 বছর থাকে তাহলে তাকে মাদানি বলা যেতে পারে। জি, তো কিন্তু কথা হচ্ছে যে তার ছেলেও মাদানি, তার ছেলেও মাদানি, যদিও মদিনায় থাকেনি একটা না কোনোদিন 2 বছর 4 বছর। তারপরে তারা সহি আকীদা না নিয়ে তারা এইসব শিরক বিদাতি আকীদা রয়েছে। তো বললাম মুরাকাবা আসল থেকে অমুসলিমদের থেকে এসছে। এই যে সন্ন্যাসীবাদ, বৈরাগ্যবাদ, তারপরে চোখ বন্ধ করে ধ্যান করা, এইসব থেকে এসছে। হয় বৌদ্ধ ধর্ম থেকে এসছে, আর না হলে হিন্দুদের ধর্ম থেকে এসছে, হিন্দুদের তপস্যা থেকে এসছে। জি, এগুলি তপস্যা তাদের। রুহানি ফায়েজ, যে পাশাপাশি বসলে পীর সাহেবের দরবারে গেলে তার থেকে রুহানি ফায়েজ কলবে চলে আসে, নামিয়ে দিবেন তিনি, এগুলি বইয়ে দিবেন তার আধ্যাত্মিক ফায়েজ। একবারে শিহাবে সাকিব কিতাবের লেখক হুসাইন আহমদ মাদানী, তার কিতাবে সব কথাবার্তা রয়েছে।